মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, মুসল্লিদের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নামাজ পড়তে গেছে কারা? ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কি জ্বালা বলেন। নবী বলছে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম থাকবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সব থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি, মুসল্লিদের ভিতরে ঈমান নেই। আজব ব্যাপার। ঈমান আনলাম কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ও বাবাজিরা, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম। আমার রব হলো আমার মালিক আল্লাহ, আমার প্রতিপালক হলো আমার আল্লাহ। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম, বিশ্বাস আনলাম আল্লাহর উপরে। ও আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমি সেই আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো, যে আগেও ছিল, এখন আছে, পরবর্তীতেও থাকবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। না না না, আমি আল্লাহ ওই পৃথিবীর নেতা মন্ত্রীদের মতো নয়। আমি আল্লাহ বলছি, তাদের ঘুমের প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে, তাদের এক্সারসাইজের প্রয়োজন হবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ, আমার কিছুর প্রয়োজন হয় না, এমনকি কোনদিন ক্ষুধা নিদ্রা বিশ্রামের আমারও প্রয়োজন হয় না। একবার জোরে হবে না? সেই আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো, যে আল্লাহ বিশ্রাম করে না, ঘুমায় না, খায় না, কিছুর প্রয়োজন হয় না। আমি আল্লাহ বলছি কোথায় থাকি? ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বাবাজি, পৃথিবীর জমিনে সমস্ত মুফাসসিরিন গণে একই বাক্যে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহর অবস্থান হলো, আমার আল্লাহ সাত তবক জমিন থেকে সাত তবক আসমানের উপরে আরশ মহল্লা। আমার আল্লাহ পাক সমস্ত কিছুর ভিতরে তিনিও কি বহার, অর্থাৎ আমার আল্লাহ অবস্থান করে, মানে সমস্ত কিছু আমার আল্লাহর দৃষ্টির ভিতরে আছে। একবার জোরে হবে না? তাহলে যে ভাবিটা গোপনে গোপনে বেগানা পুরুষের সঙ্গে, স্বামীর অলক্ষ্যে বেগানা পুরুষের সঙ্গে গোপনে গোপনে ফোনে কথা বলছে, দুনিয়ার কেউ দেখতে পায় না, ও যদি আল্লাহকে আল্লাহ বলে মানত, ওর বিশ্বাস হতো এটা, কেউ দেখতে পাক আর না পাক, আমার আল্লাহ আমাকে দেখছে। ও পাপে কি কোনোদিন যেত? কথা বলছে না কেন? তার মানে ও মুখী ঈমান এনেছে। মুখী ঈমান আনলি হয়? বানিউল ইসলাম আলা খামস, বিশ্বনবী বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলেন ইসলামের পাঁচটা স্তম্ভ। প্রথম স্তম্ভ নবী বললেন শাহাদা, তোমাকে সাক্ষ্য বহন করতে হবে, দিতে হবে, অন্তর থেকে বিশ্বাস করে জবানে জাহির করতে হবে। অন্তরে বিশ্বাস, যে মহিলাটা, যে ভাইটা আমার অন্তরে বিশ্বাস করেছে আমার আল্লাহ ছিল, আছে, থাকবে, আল্লাহ সবকিছু দেখতে পায়, আল্লাহ ঘুমায় না, খান না, কিছুর তার প্রয়োজন হন না, সেই ব্যক্তিটা, সেই মহিলাটা, সেই পুরুষটা গোপনে গোপনে কোনদিন মোবাইলে শুয়ে শুয়ে কথা বলবে? তার মানে ও বিশ্বাসই করে না আল্লাহকে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বাঁচতে চাই। আল্লাহ নবী বললেন, তুমি তো বেঁচে আছো মা। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ বাঁচানো, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। একবার জোরে হবে। কোথা থেকে বাঁচতে চায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। হুজুর আমি পাপ করে ফেলেছি,
হুজুর আমার পাপের কি ক্ষমা আছে? আল্লাহ নবী বললেন ইস্তিগফার করো মা। আল্লাহ নবী সাহাবী ওই মহিলাটা যুবতী মহিলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যে পাপ করেছি গুনাহ করেছি তওবা করলে আল্লাহ maaf করবেন না। আল্লাহ নবী বললেন তা নয় ঠিক ও আমার সাহাবী মা শোনো শোনো আল্লাহ পাক গফুরুর রহিম তিনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার হাবিব আপনি বলে দেন তাদেরকে বলে দেন যাদের গুনাহ রাশি পাহাড় পাহাড় সম পরিমাণে জমিন থেকে আসমান পর্যন্ত যদি পাপ হয়ে যায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নিজের পাপ রাশি নিজের নফসানিয়াতের খায়েশের দিকে লক্ষ্য করে ইস্তিগফার করতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিলাম আপনি বলে দেন আমি আল্লাহ পাক বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ শত গুনার পরে শত পাপাচার করার পরে একবার ইস্তিগফার করে আমার দিকে একবার ফিরে আসতে বলো আমি আল্লাহ বলছি ওদেরকে জানিয়ে দিই ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় নৈরাশ না হয়। একদিকে যেমন আমি আল্লাহর নাম গফুর রহিম অপরদিকে আমি আল্লাহ পাক দয়াবান আমি আল্লাহ পাক দয়ার সাগর ক্ষমা করতে ভালোবাসি। একবার আমার কাছে ইস্তিগফার করতে বলো অন্তর থেকে আমি আল্লাহ ওদের বিগত জীবনের সমস্ত গুনাহ সমূহকে আমার গফুর রহিম নামের ওসিলায় মাফ করে দেব। নবী বললেন বাবা সাহাবীরা তোমরা চুপ করো বলো মা কি গুনাহ করেছো? যে গুনায় তওবা করলে আল্লাহ maaf করবে না? যুবতী সাহাবী হুজুর বললেন হুজুর আমি যে গুনাহ করেছি আমি তওবা করলে আমার তওবা গৃহীত হবে না আল্লাহর দরবারে, কারণ সেই তওবার ফসল এখন আমি পেটে ধারণ করছি। এই পাপের ফসল আমার পেটে আমি ধারণ করছি কি? বাচ্চা। তার মানে অবৈধ, যেটাকে অবৈধ সন্তান বলে, জিনা করার কারণে একজন পুরুষের সঙ্গে সম্মিলিত হওয়ার কারণে মেলামেশা করার কারণে আমার ঔরসে তার বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চাই জাহান্নাম থেকে আমি বাঁচতে দুনিয়ার স্বাদ আমি চেখে নিয়েছি। এই দুনিয়া হলো ধোঁকা প্রবঞ্চনায় পরিকর পরিবদ্ধ এই জাতি আজকে এই ধোঁকার ভিতরেই চলছে। এই কথা বলছেন না কেন? আমি চাই এই ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচতে। এই দুনিয়া আমার শেষ হয়ে গেছে, এই দুনিয়ার প্রতি আমার আর কোনো মায়া নেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চাই আখিরাতে জিন্দেগিটা যেন না শেষ হয়ে যায়। এই সামান্য দুনিয়ার মজা চাকতে গিয়ে আমার আখিরাতটা আমি শেষ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাঁচার কি কোনো উপায় আছে? আল্লাহ রাসূল বললেন আছে বা আছে। বাঁচা উপায় আছে, তবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি ইয়া রাসূলুল্লাহ? পেটের যে বাচ্চা আছে ওকে পৃথিবীর জমিনে আসার সুযোগ দিতে হবে। একবার জোরে বললেন না? পেটের বাচ্চাটাকে যদি আমি মেরে দিই ময়দানের মাহশরে আল্লাহর দরবারে আমাকে কৈফিয়ত দিতে হবে। বহু আজকের মারা ভাবিরা বোনেরা বৈধ সন্তানগুলোকেও ওষুধের মাধ্যমে ইনজেকশনের দ্বারা শেষ করছে। এই কথা বলছেন না কেন? এর কারণগুলো আমি বর্ণনা করব। যতই তুমি করো না কেন খবর তোমার খুব খারাপ। যুবকেরা ছেলেরা বাচ্চারা রানীগাছির মুসলমানেরা
মুসলমানেরা, পর্দানিশিনা মা বোনেরা, ভালো করে বলো। আল্লাহ নবী বললেন, যাও মা যাও, যদি সত্যি সত্যি শাস্তিটা তুমি নিতে চাও, কোরআনের বিধান হলো যদি কেউ জিনা ব্যভিচার করে, ওই জিনা করে শাস্তি হলো গলা পর্যন্ত ওর আপনার মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে মাথা লক্ষ্য করে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। পুরুষ যদি ওটা করে, ওই জিনাখোর পুরুষকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে তুলে দিতে হবে। ও জানজার ওই পেটের সন্তান তো কোনো অপরাধ করে না, অপরাধ করেছেন আপনি। আপনার পেটের সন্তানকে যদি আমি জানে মেরে দিই, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ জবাব দিতে পারবো না। হক নষ্ট করার জন্য আমি নবী দুনিয়ায় আসিনি, আমি নবী এসেছি দুনিয়ার মানুষের হক আদায় করতে। শরীয়তের ভাষায় যারা পেটের সন্তান থাকা অবস্থায় ওষুধের দ্বারা, ইনজেকশনের দ্বারা অবাসন করে, কিয়ামতের দিন সব খুনিদের কাতারে দাঁড়াবে। খুনি বোঝেন? নবীর অপর হাদিসে এসেছে যে একটা কন্যা, আপনার একটা শিশু একটা মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানকে ভ্রূণ অবস্থায় হত্যা করলো, সে গোটা পৃথিবীর শিশুদেরকে হত্যা করলো। কথা বুঝতে পারেন? যে একটা পেটের সন্তানকে হত্যা করেছে, সে গোটা পৃথিবীর বাচ্চাদেরকে হত্যা করেছে। কিয়ামতের দিন খুনিদের কাতারে ওকে দাঁড় করানো হবে। বহু ভাবি আবার বিরাট বুদ্ধিমান, তারা ভাবে শাহনাজ ভাই যখন বলেছে ভ্রূণ নষ্ট করা যাবে না পেটের সন্তান, তাহলে এক কাজ করি, আগে ভাগে কেটে রেখে আসি। এরা হচ্ছে না, আগে ভাগে দিবু কেটে রেখে চলে এসছে, কোনো অসুবিধা নেই। ভাত জিজ্ঞাসা করছি, হ্যাঁ ভাই দুটো বাচ্চা আল্লাহ রাস্তে, আরো দুটো একটা লে, বলে না আর হবে না। হবে না কেন? হবে না কেন? বলে না আমার আর হবে না। গ্যারান্টি দিচ্ছিস কেন? দেয় তো সে আল্লাহ, দেবেন তো আল্লাহ, তুই গ্যারান্টি দিচ্ছিস কেন? বলছে না, গ্যারান্টি করে রাখা। বাস পড়িস না, পড়িনি কপালে, গ্যারান্টি করাস মানে? আমি সব বুঝতে পারছি, বলো কি করে এসছে, তবু ওর মুখ থেকে বার কথা, কি গ্যারান্টি করে রেখেছি? না তো সে ভাবি একটা কাজ করেছে, সে লাইগেশন অপারেশন করেছে। ওই ভাবি রান্না করে দেয়, আমাদের মতো হুজুররা বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ বলেই চালায়। অথচ শরীয়তের ফতোয়া, শরীয়তের বিধান, যে মহিলাটা লাইগেশন অপারেশন করেছে, ওর হাতের পানির ফোঁটা পর্যন্ত খাওয়া সম্পূর্ণ হারাম। আমরা দিব্য এসে ভাবি রান্না দেখে আরো প্রশংসা করছি, গোশ আজকে মাস্ত হয়েছে। ভাইকে বললুম রান্না করেছ কে? খাচ্ছি আর বলছি রান্না করেছ কে? আপনার ভাবি রান্না করেছে। হেভি রান্না করতে পারে তো ভাবি। ব্যাস সামনে একটুখানি ফুলিয়ে দিয়েছি, ভাই লাভ মেরে গিয়ে রান্না করে বলছে আর এক বাটি দাও। কেন? তোমার বিরাট প্রশংসা করতে। আর এক বাটি আনলো তো আমিও জন্মের খাওয়া খেয়ে নিলাম। এরকম খাওয়ার 5 বছর খাওয়ার পরে ডাক্তারে পরীক্ষা করে দেখে, বলছে সুগার। কথা বুঝতে পারতেছেন না নাকি? অপারেশন শুধু ভাবিনি, আল্লাহ তোমারও 5 বছরের জন্মের খাওয়ান খেয়েছো, তোমার আল্লাহ অপারেশন দেয়া শুরু করেছে। এইবার মাল এসতেছে সামনে, আর খাওয়ার মতো কোনো জায়গা নেই। অসুবিধা হচ্ছে বাপ, বোঝার কথাগুলো বলছি, বোঝো। আজ থেকে 40 বছর আগে, 45 বছর আগে এলাকার মানুষের অভাব ছিল। এত দরিদ্রতার ভিতর দিয়েও কারো সন্তান 4টে, কারো 6টা, কারো 7টা, কারো 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত সন্তান হয়েছে। দিন আনা দিন খাওয়া তারা মানুষ হয়ে গিয়েছে, তাদের সন্তানই আমরা দিন আনা দিন খাওয়া
খেটে মাঠে রোজগার করে জম দিয়ে পরিশ্রমের কাজ করে আল্লাহ আমাদেরকে এত বড় করেছে। আজকে সমাজের বুকে বক্তব্য দিয়ে ঘুরি, এ নজনেরা যুবকেরা, আজকে আমরা আরামে এসে পাচ্ছি গাড়ি বাড়ি, প্রতি রাতে হাজার হাজার টাকা ইনকাম করি, তথাপিও আমাদের সন্তান কিন্তু তিনটের বেশি নেই। আল্লাহ তোমাদের অভাব রাখিনি তো। ও নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানিশীরা, মা বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ময়দানের মাহশারে ওই উম্মতিকে নিয়ে আমি রাসূলুল্লাহ গর্ব করব, আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আমি মাথা উঁচু করে কথা বলবো। আল্লাহ দেখে দেখে আমার উম্মতিরা কি করে আমার উম্মতের সংখ্যা বাড়িয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই উম্মতকে ক্ষমা করে দিন। ও নওজওয়ানেরা, যুবকেরা, কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহ যার যতটা সন্তান দেয়, যত বেশি সন্তান দান করে, আমার আল্লাহ তার বাড়ির দরিদ্রটাকে দূর করার জন্য পাঠায়। সন্তান বেশি হওয়া মানে দরিদ্র আসা নয়, শরীয়তের পরিভাষায় সন্তান যত বেশি আপনার সংসারে আল্লাহ পাঠিয়েছে, জানবে আল্লাহ আপনার অভাব অভিযোগকে দূর করার জন্য বরকত নাযিল করেছে। সন্তান বাড়া মানে আপনার 4টে ছেলে, আমার বাপের আমরা 4টে ছেলে, আমার বাপের 5টা মেয়ে, 9 ভাই বোন। আমরা যখন মানুষ হচ্ছি ওই ফ্যানে ভাত বলে তো, ভাত আর উবুড় করে না, মানে ভাত আর সরায় না, ফ্যান সরায় না, ওই ফ্যান সহ ভাত খেয়ে আমরা মানুষ বলো। ও বয়োজ্যেষ্ঠরা ভুট্টা বাজরা এসব খেয়েছে, কিন্তু তারপরেও আমাদের মানুষ করেছে আমাদের আব্বাজানেরা ফ্যানে ভাতে। আটা আটা কিনে এনে খামির করছে, মা জিজ্ঞাসা করছে এই 700 গ্রাম আটায় এই 7 জন আর আমরা 2 জন, 9 জন বাচ্চা সহ আমরা এই 9 জন কি করে খাবো? আব্বা বলছে এক কাজ করো না, এক কাজ করো না, ও রুটি করার দরকার নেই। আমার নিজে চোখে বলছি, আমি দেখেছি, রুটি করার দরকার নেই। কি করবে? নাই খামির করে, খামিরটা পাতলা করো, খামিরটা পাতলা করে ওই সেই সেকা পিঠে না কি বলে, ধাবড়া পিঠে না কি বলে, ওই সেই চাটুয়ের উপরে, গরম চাটুর উপরে ওই খামির দিয়ে দিয়ে ওই চাই মতো সেই ঘুটে গোবরের চাবড়া মারার মতো সেই চাবড়া মারতে 1 পিস করে দিলে ওই খেয়ে পানি খেয়ে আলহামদুলিল্লাহ। কয় ভাই বোনি? 9 ভাই বোনি। আমরা বড় হয়েছি, আমরা ভাইয়েরা বড় হয়েছি, আমাদের ঘর ছিল মাটি, আমাদের ঘর ছিল মাটি। আব্বা চলে গেছে, নিজে চোখে দেখে গেছে সন্তানরা, আল্লাহ পাক সন্তানদের বরকত স্বরূপ পাঠিয়েছে, আব্বা দেখে গেছে। এখন আমাদের ঘর 2 তলা। যে বাবা মা সাইকেল চেপে ঘুরতেন, তার বেটা এখন 4 চাকা চেপে ঘুরে। এ কারো সিলাই বোঝাতে পারলো না। আল্লাহর উপরে তাওয়াক্কাল করা বান্দার কর্ম ফলের ওসিলা। একবার জোরে বলে, একবার জোরে হবে না? বান্দার কর্মের ফল। আল্লাহর উপরে তাওয়াক্কাল করে সন্তান দুনিয়ার জমিনে এনেছে। আর আমার ভাবি 2টো, একটা ছেলে একটা মেয়ে। কথা বুঝতে পারছেন না? আর একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ করে গাড়ি নিয়ে স্কুল থেকে ফেরার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ভাইফোঁটা মরে গেল। ভাবি কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, কারণ ওর পাশে দাঁড়ানোর মতো আর কেউ নিত। কিন্তু আমরা 4 ভাইয়ের ভিতরে যদি একটা চলে যায়, মা বুঝ দেওয়ার মতো আছে না? নেই।
বলছে ভদ্র, একটা ছেলে একটা মেয়ে কিংবা একটা দুটো, ব্যাস। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে নারীগুলো লাইগেশন প্রসার করে, ওই লাইগেশন প্রসার করে নেওয়ালা মেয়েরা, ওই নারীটা যদি শুনতে পায় ওর মা মরণাপন্ন অবস্থায় পড়ে রয়েছে, অসুস্থ অবস্থায় আছে, ওর বাবা অসুস্থ অবস্থায় আছে, এই লাইগেশন প্রসার করে নেওয়ালা নারীগুলো যদি সংবাদ পেয়ে ছুটে গিয়ে অসুস্থ বাপের মুখে যদি পানি কিংবা ফল কিংবা মিষ্টি তুলে খাওয়ায়, ওই অবস্থায় খেয়ে যদি ওর বাপ ওই সময় মারা যায়, ওর বাপ হারামখোর অবস্থায় মারা গেছে। লাইগেশন প্রসার করনে वाला নারীর হাত দিয়ে কোন খেদমত মুসলমান নিতে পারবে না। ও যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে ওর দাফন করা যাবে না। ও মরে যাবার পরে ওর জন্য দোয়াখানি করা যাবে না। ও পর্দানিশী মা ও বোনেরা, কার দয়াতে নাজাত পাবিব? আমার বলো সব সাবরাথানি করতে বলো, ভেতরে গাল দিচ্ছে। একটু মহাপাদে সে দরুদ আল্লাহুম্মা। এই দরুদ শরীফের অবস্থা ভালো না, আমি শেষ করে দিচ্ছি জলসা। আমার সঙ্গে থাকতে গেলে একদম চাঙ্গা হয়ে থাকতে হবে। হ্যাঁ, ও দেখে মনে হচ্ছে কেঁচা বালিশ দিলে ভালো হয়। উচ্চ আওয়াজে তাকবীর ঝাড়ো, নারায়ে তাকবীর। ওই পেছনে যারা পেছনে বলছে ওরা মরে মরুক কি যা। আমরা জাদুয়ার সামনে ভোট আসতেছে, স্টক করে রাখো, খুব আর খাবি বাপ। আল্লাহর জন্য নাচ ফাটিয়ে ফেলে, নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলে পৃথিবীর কোন নেতা লিডারের জন্য যদি গাল থেকে নয়, রক্ত নয়, গলা ধরে চেপে যায়, কিয়ামতের দিনে হিসাব দিতে গিয়ে তোর গলা ধরে জাহান্নামে ঢোকাবে। এ গলা কার? কার দেওয়া? যদি ফাটাতে হয় তার জন্যই ফাটা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই পেছনে সব চুপ করে, সব বনেছেরা আমি নিচে যাব। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হয় না, নারায়ে তাকবীর। সিলসিলা মুসাদ্দাদ সালাহ, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ দাও, আওয়াজ দাও। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, অর্থাৎ পাথর